ভগবান জগন্নাথের এক সত্য ঘটনা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি সেই দিনের যেদিন জগন্নাথ পুরী থেকে ভগবান জগন্নাথের রথযাত্রা বেরোবার কথা। সারা শহর তখন ভক্তি আর আনন্দে মুখর। শঙ্খধ্বনি, কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠেছিল। সেই ভিড়ের মাঝেই ছিল এক ছোট্ট ছেলে। তার নাম ছিল মাধব। ফুল বিক্রি করেই তার দিন চলত। কেউ তার কাছ থেকে ফুল কিনে ভগবানের চরণে অর্পণ করছিল, আর কেউ টান দিচ্ছিল ভগবান জগন্নাথের রথের মোটা দড়িতে। মাধবেরও এক স্বপ্ন ছিল, একদিন সেও রথের দড়ি ধরবে, ভগবানের সেবায় নিজেকে যুক্ত করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। মানুষের ধাক্কায় মাধব মাটিতে পড়ে গেল। তার সব ফুল ছড়িয়ে পড়ল চারদিকে। লোকজন তার ওপর দিয়েই হেঁটে চলে যেতে লাগল। নিরীহ শিশুটি সেখানেই বসে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। যে রথটি এত মানুষ টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ করেই থেমে গেল। অনেক লোক জোর করে টানতে লাগল, কিন্তু রথ এক ইঞ্চিও এগোল না। সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক নীলাভ দীপ্তিময় ব্যক্তি এগিয়ে এলেন। তিনি স্নেহ ভরে মাধবকে কোলে তুলে নিলেন, তার হাত ধরে নিয়ে গেলেন রথের দড়ির কাছে। মাধব যখনই দড়িতে হাত দিল, রথ আপনা আপনি চলতে শুরু করে দিল। মাধব খুশিতে ভরে গেল। সে পেছনে ফিরে সেই ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাইল, কিন্তু তিনি আর সেখানে ছিলেন না। অবাক হয়ে মাধব পাশের এক পুরোহিতকে জিজ্ঞেস করল, এই যে একজন মানুষ আমাকে তুলে ধরেছিলেন, তিনি কোথায় গেলেন? পুরোহিত তখন নেচে উঠলেন আনন্দে। হাসতে হাসতে আঙুল তুলে দেখালেন ভগবান জগন্নাথের রথের দিকে। সেই মুহূর্তে মাধব সব বুঝে গেল। সে ফুপিয়ে কাঁদতে লাগল, কারণ যিনি তাকে তুলে ধরেছিলেন, যিনি তাকে সহায়তা করেছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং ভগবান জগন্নাথ। সেদিন থেকেই মাধব এক দৃঢ় সংকল্প নিল, আর সে ফুল বিক্রি করবে না, বরং সেই ফুল দিয়েই প্রতি বছর ভগবান জগন্নাথের রথ সাজাবে। এমন ভগবানের জন্য কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।